আচ্ছা এই জায়গাটা একটু খালি করে দেন। বন্যায় কবলিত ভাই ও বোনেরা উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17টা বছর যাবৎ দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রাখা হয়েছে। শুধু তাই নয়, এই দলের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে খুন করে, গুম করে, মামলা দিয়ে জেলে পাঠিয়ে বাড়ি ছাড়া, গড় ছাড়া, দেশ ছাড়া, পৃথিবী ছাড়া করা হয়েছে। যারা চক্রান্ত করেছিলেন এনারা ভেবেছিলেন বিএনপিকে যদি ধ্বংস করা যায় তাহলে বাংলাদেশ নামক দেশটিকে ধ্বংস করা যাবে। বিএনপির সঙ্গে মানুষের হৃদয়ের সম্পর্ক যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত সত্য এই কথাটি। মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে মানুষের জন্য ভালোবাসে। এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, ইনি জনগণের পক্ষে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কথা বলতে না পারেন, জনগণের অধিকার আদায়ের জন্য যেন জনগণকে সংগঠিত করতে না পারেন, সেই জন্য দীর্ঘ ৬টি বছরের উপরে আমাদের প্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আজ্ঞাবহ কোর্টকে কাজে লাগিয়ে একটি মিথ্যা মামলা দিয়ে ওনাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। খালেদা জিয়ার বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব শুধু লন্ডনে বসে দলকে সংগঠিত করেছেন, দেশের মানুষের বিপদে বিএনপিকে কাজে লাগিয়েছেন, দেশি বিদেশি সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করেছেন সকল